আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গেটিসবার্গ অ্যাড্রেসের যে ধারাবাহিক ক্লাসগুলো রয়েছে, ক্লাসগুলোর আজকে চতুর্থ লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা চতুর্থ লেকচারে আমরা কিন্তু প্রথম এই অংশে দেখে এসেছিলাম তৃতীয় লেকচারে। এখন চতুর্থ লেকচারে আমরা আমাদের গুরুত্বপূর্ণ একটি অংশ দেখার চেষ্টা করবো। আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। আমরা যদি দেখি এখানে উনি শুরুই করলেন কি, এর পূর্বে কিন্তু বলেছেন যে কেন ব্যাটেলটা করেছে এবং ব্যাটেল করার কারণগুলো কি রয়েছে সেটা কিন্তু বর্ণনা করেছেন। বাট ইন এ লার্জার সেন্স, কিন্তু আরো বৃহৎ অর্থে যদি আমরা চিন্তা করি, আর যদি বৃহৎ অর্থে চিন্তা করি, উই ক্যান নট ডেডিকেট, আমরা এখনো কিন্তু উৎসর্গ করতে পারিনি। আমরা কিন্তু উৎসর্গ করতে পারিনি। উই ক্যান নট কনসিক্রেট, আমরা কিন্তু পবিত্র করতে পারিনি, এখনো পবিত্র করতে পারিনি। উই ক্যান নট হ্যালো, আমরা কিন্তু মহিমান্বিত করতে পারিনি দিস গ্রাউন্ড, এই ভূমিকে। দ্য ব্রেভ ম্যান লিভিং অ্যান্ড ডেড, এই যে যারা সাহসী মানুষ, যারা এখনো জীবিত আছে, যুদ্ধক্ষেত্র থেকে আহত হয়েছে অথবা যুদ্ধক্ষেত্রে আহত হয়নি, নিহত হয়নি, এরকম লোকও রয়েছে। অনেক আছে যারা নিহত হয়েছে, এদেরকে আমরা এখনো চূড়ান্ত সম্মানিত করতে পারিনি। ওই স্ট্রাগল হিয়ার, যারা এখানে লড়েছিল, যুদ্ধ করেছিল, হ্যাভ কনসিক্রেটেড ইট, এটি ইতিমধ্যে পবিত্র করেছে, ফার অ্যাবভ আওয়ার পোর পাওয়ার, আমাদের সীমিত ক্ষমতার অনেক ঊর্ধ্বে তারা চলে গেছে, তাদেরকে পবিত্র করা আমাদের পক্ষে সম্ভব না। টু অ্যাড অর ডিক্রেট, কিছু যোগ বিয়োগ করা ক্ষমতা আমাদের কিন্তু নেই। দ্য ওয়ার্ল্ড উইল লিটল নট নর লং রিমেম্বার, আচ্ছা দেখা, হোয়াট উই সে হিয়ার, পৃথিবী হয়তো দীর্ঘদিন এটা কি করবে না, লক্ষ্য করবে না, খেয়ালও করবে না, অথবা আমি যে কথাগুলো বলছি এটা হয়তো পৃথিবী বেশি দিন মনেও রাখবে না। এটা কিন্তু উনি বলছেন যে হয়তো বেশি দিন আমার কথা মনে রাখবে না, বাট কিন্তু ইট ক্যান নেভার ফরগেট, কিন্তু কোনোদিনও পৃথিবী ভুলে যাবে না হোয়াট দে ডিড হিয়ার, তারা এখানে যে কাজটি করেছে। আমরা যদি এই লাইনটির একটু বাংলা অর্থ বুঝে আসার চেষ্টা করি, যাতে আমাদের পুরো বিষয়টা বুঝতে সুবিধা হয়, অনুধাবন করতে সুবিধা হয়। কিন্তু বৃহত্তর অর্থে আমরা এই ভূমিকে উৎসর্গ করতে পারিনি। বৃহত্তর অর্থের কথা যদি চিন্তা করি, আমরা সবাই এসেছি এই ভূমিকে উৎসর্গ করার জন্য, পবিত্র করার জন্য, কিন্তু আমরা বৃহৎ অর্থ যদি চিন্তা করি, আমরা কিন্তু এই ভূমিকে এখনো কি করতে পারিনি, আমরা কিন্তু পবিত্র করতে পারিনি। কেন পারিনি, কিংবা মহিমান্বিত করতে পারিনি? কারণ কি, মহিমান্বিত করার ক্ষমতা আমাদের নেই, তারাই অলরেডি তাদের নিজেদের মহিমান্বিত করে গেছে। এখানে যে সাহসী মানুষেরা জীবিত অথবা মৃত উভয়ই লড়াই করেছে, তারা ইতিমধ্যেই এটাকে পবিত্র করেছে। পবিত্র করেছে কে? আব্রাহাম লিঙ্কন এসে সেটা বলছে না। আব্রাহাম লিঙ্কন বলছে না, আমরা এসে এটাকে পবিত্র করতে পারবো না বা পবিত্র করতে পারিনি। পবিত্র তো অ্যাকচুয়ালি তারা করেছে যারা এখানে যুদ্ধ করেছে, যারা জীবিত আছে বা মারা গেছে, উৎসর্গ করে তারাই মূলত এই জায়গাটাকে পবিত্র করে দিয়ে গেছে। আমাদের সীমিত ক্ষমতার অনেক ঊর্ধ্বে, যা দিয়ে আমরা কিছু যোগ বা বিয়োগ করতে পারি না। এটা কিন্তু এখানে উনি একটু বলেছেন, এবং এখানে ওনার উদারতারই পরিচয় দিয়েছেন এই কথাটা বলে, যে ওনাকে ডেকে এনেছে বলতে উনি এটাকে পবিত্র করে দিতে পারবেন এরকম কিন্তু উনি বলেননি। মানে দাম্ভিকতা যে ওনার মধ্যে নেই, এটাও কিন্তু আমরা দেখতে পারি। গ্রেট নেশনে একজন গ্রেট লিডার প্রয়োজন হয়। উনি কিন্তু সেই গ্রেট লিডার ছিলেন, যে গ্রেট লিডারের কারণে আজকে পৃথিবীতে আমেরিকা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। হাউএভার লিঙ্কন হাম্বলি নোট দ্যাট, সে একদম নতজনভাবে এখানে উল্লেখ করে বলেন যে দেয়ার ডেডিকেশন ক্যান নট ট্রুলি স্যাংটিফাই, পবিত্র করা দ্য গ্রাউন্ড, এই গ্রাউন্ডকে পবিত্র অলরেডি করে গেছে। বিকজ দ্য ব্রেভ সোলজার বোথ লিভিং অ্যান্ড ডেড হ্যাভ অলরেডি কনসেক্রেটেড ইট বাই দেয়ার কারেজ অ্যান্ড স্যাক্রিফাইস, তারা নিজেরাই তাদের স্যাক্রিফাইস দিয়ে, সাহস দিয়ে তারা পবিত্র করে গেছে অলরেডি। দেয়ার অ্যাকশন স্পিক লাউডার দ্যান এনি স্পিচ কোড, তাদের যে কর্ম কাজ, এইটা আমরা যেভাবে বক্তব্য দিচ্ছি তার থেকে বেশি বক্তব্য, তার থেকে বেশি উচ্চস্বরে তাদের কর্মগুলো কিন্তু বক্তব্য দিতে পারে বা শব্দ করতে পারে। হি অ্যাকনোলেজ দ্যাট, সে স্বীকার করে নিয়েছেন, যে অ্যাকনোলেজ মানে স্বীকার করা, দ্য ওয়ার্ল্ড মাইট ফরগেট দ্য ওয়ার্ডস স্পোকেন অ্যাট গ্যারিসবার্গ, এখানে যে গ্যারিসবার্গে কথা আমরা বলছি, আমরা বক্তব্য দিচ্ছি, এইটা পৃথিবী একসময় ভুলে যাবে, এটা স্মরণ করবে না। কিন্তু ইট উইল নেভার ফরগেট দ্য ডেটস, যারা মৃত, যারা মারা গেছে, তাদের কাজ, তাদের যে ডিড, কর্ম, অফ দোজ হু ফট হিয়ার, যারা এখানে কাজ করেছে, তাদেরকে কিন্তু পৃথিবী ভুলবে না। থ্রু দিস, এর মধ্যে দিয়ে লিঙ্কন শিফট দ্য ফোকাস ফ্রম সেমে দেখা সেরিমনি, অনুষ্ঠান থেকে তো পারপাস, উদ্দেশ্য থেকে কিন্তু নিয়ে যাচ্ছে। এখানে যে অনুষ্ঠান থেকে মূলত কাজটা কোন দিকে নিয়ে গেলেন, বক্তব্যের এটা উদ্দেশ্যের দিকে। ইট ইজ নট জাস্ট অ্যাবাউট অনারিং দ্য ডেড, এটা শুধু মৃতদের সম্মান করারই কাজ না, বাট অ্যাবাউট ফুলফিলিং দেয়ার আনফিনিশড মিশন,
তারা যে মিশনটা রেখে গেছেন সেই মিশনটা শেষ করাও কিন্তু দায়িত্ব। আচ্ছা, আমরা এই অংশটা দেখলাম। এর পরের অংশটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, একটু মনোযোগ দিয়ে তোমরা দেখবে, এটুকু প্রত্যাশা করছি। এটা ছোট্ট একটা অংশ, একবারে শেষ দিলে বুঝতে সুবিধা হবে, ধারাবাহিকতা রক্ষা করা সহজ হবে। তাহলে ইট ইজ ফর আস দ্য লিভিং। এই যে দেখো ওইখানে যে বলে গেল যে মানে এখন সবকিছু তো রক্ষা করে খেতে হবে, রাখতে হবে। আমরা যারা জীবিত আছি এটা এখন আমাদের দায়িত্ব হয়ে গেছে। যারা মারা গেছে তারা তো তাদের কাজ করে গেছে, তারা তো স্যাক্রিফাইস করে গেছে, তারা তো সমাজ এখানে হচ্ছে একটি বিজয় অর্জন করে দিয়ে গেছে। রাদার টু বি ডেডিকেটেড, আমরা অঙ্গীকারবদ্ধ হই হিয়ার টু দ্য আনফিনিশড ওয়ার্ক, যে কাজটি এখনো অসম্পূর্ণ রয়ে গেছে সেই কাজটা যেন আমরা সম্পূর্ণ করতে পারি। হুইচ দে হু ফট হিয়ার, যে জন্য যে উদ্দেশ্যে তারা এখানে যুদ্ধ করেছিল। হ্যাভ দাস ফার সো নোবলি অ্যাডভান্সড, আচ্ছা দেখে যত দূর এগিয়ে মহৎ করে দেওয়া যায়। ইট ইজ রেদার ফর আস টু বি হিয়ার ডেডিকেটেড, বরং এইটা আমাদের জন্য উপযুক্ত হবে যে আমরা এখানে উৎসর্গকৃত হব, আমরা নিজেদেরকে উৎসর্গ করব টু দ্য গ্রেট টাস্ক, আমাদের যে মহৎ কাজটা বাকি আছে, যে মহৎ কাজ বাকি আছে রিমেইনিং বিফোর আস, আমাদের সামনে। দ্যাট ফর দিস, দেখো অনার্ড ডেড, এই যে এইটাই হবে যারা মৃত, যারা মারা গেছে তাদের জন্য প্রকৃত এবং যথাযথ সম্মান। তাহলে তাদের এখানে এসে শুধু আমরা বক্তব্য দিয়ে গেলাম এটাই কিন্তু তাদের জন্য সম্মান হবে না। সম্মানটা অ্যাকচুয়ালি কি হবে, তারা যে জন্য অ্যাকচুয়ালি এখানে যুদ্ধ করেছে, যে জন্য তাদের আত্মত্যাগ করেছে, এই আত্মত্যাগের জন্য পরবর্তী আমরা যারা জীবিত রয়েছে তাদের কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে তাদের জন্য চূড়ান্তভাবে সব মানে কি সম্মানের কাজ। উই টেক ইনক্রিজড দেখো ডিভোশন টু দ্যাট কজ, আমরা এই যে উদ্দেশ্য, যে উদ্দেশ্যে তারা মারা গিয়েছিল ওইটাতে আরো বেশি ডিভোশন দিব, আরো বেশি নিজেদেরকে উৎসর্গ করব। ফর হুইচ দে গেভ দ্য লাস্ট ফুল মেজার্স অফ ডিভোশন। আচ্ছা, আরেকটা অংশ রয়েছে, এটা পরে আমরা তারপরে হচ্ছে বিস্তারিত দেখি। আচ্ছা, এটি আমাদের আমাদের যারা এখানে বেঁচে আছি, এটি আমাদের যারা এখানে বেঁচে আছি তাদের জন্য, এখানে অঙ্গীকারবদ্ধ হওয়ার জন্য সেই অসমাপ্ত কাজের প্রতি যা তারা এখানে লড়েছে, এত দূর পর্যন্ত মহৎ যে কাজটা এই পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছে, এটি আমাদের জন্য অবশিষ্ট মহান কাজের প্রতি উৎসর্গীকৃত হওয়া, যাতে আমরা এই সম্মানিত মৃতদের কাছে থেকে আরো বেশি উৎসর্গ ও অনুপ্রেরণা গ্রহণ করতে পারি। সেই উদ্দেশ্যের জন্য যারা যার জন্য তারা তাদের চূড়ান্ত ত্যাগ দিয়েছেন, সেই উদ্দেশ্যের জন্য বলতে কোন উদ্দেশ্যকে বুঝিয়েছেন? সেই উদ্দেশ্য বলতে স্বাধীনতা, সেই উদ্দেশ্য বলতে এই যে মানে এখানে যে তাদের দেশটা দুই ভাগ হয়ে যাচ্ছে, এই দুই ভাগ থেকে এক মানে কি ভাগটা যেন না হয়ে যায়, সেই উদ্দেশ্য বলতে এই যে মানুষের যে বিভেদ, মানুষের যে মানে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, এই যে দেখো শ্রেণীবিন্যাস, রেসিয়াল রিজম, এগুলো থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি। এটা যদি করতে পারি তাহলেই তাদের প্রতি প্রকৃত সম্মান প্রদান করা হবে। আমরা আরেকটা অংশ রয়েছে, শেষ অংশ, কনক্লুশনের অংশ, এই অংশটা পড়ি তারপর আমরা শেষ দিচ্ছি। এই অংশে কিন্তু আরো গুরুত্বপূর্ণ কিছু লাইন আছে, যে লাইনগুলো আমাদের পরীক্ষার মধ্যে মানে আমাদের কোটেশন হিসেবে উল্লেখ করতে হবে, এবং অনেক সময় কিন্তু রাজনীতিবিদদের মধ্যে আমরা দেখি এই লাইনগুলো ওনারা উল্লেখ করেন যে সংজ্ঞা হিসেবে বা উদাহরণ হিসেবে। এটা আমরা দেখবো আজকে এখানে। দ্যাট উই হিয়ার হাইলি রিজলভ, আমরা এখানে দৃঢ়ভাবে অঙ্গীকার করছি, আমরা এখানে দৃঢ়ভাবে অঙ্গীকার করছি দ্যাট দিস ডেড শ্যাল নট হ্যাভ ডাইড ইন ভেইন, এই যে মৃতদের, এই যে মৃতরা যারা এখানে যারা মারা গেছে তাদের মৃত্যুকে আমরা বৃথা যেতে দিব না, বৃথা যেতে দেব না, এটাই আমরা এখানে অঙ্গীকার করছি। দ্যাট দিস নেশন, এই যে জাতি, আন্ডার গড, সৃষ্টিকর্তার অধীনে যে জাতি রয়েছে, শ্যাল হ্যাভ এ নিউ বার্থ অফ ফ্রিডম, স্বাধীনতার নতুন একটা জন্মগ্রহণ করবে। অ্যান্ড দ্যাট গভর্নমেন্ট অফ পিপুল, এইটা হবে কি, এটা হবে গভর্নমেন্ট অফ দ্য পিপুল, জনগণের সরকার হবে। বাই দ্য পিপুল, জনগণের দ্বারা সরকার হবে। ফর দ্য পিপুল, জনগণের জন্য সরকার হবে। এটা হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে ছোট ডেফিনেশন, এর থেকে ছোট করে ডেফিনেশন কেউ দিতে পারেনি। আব্রাহাম লিঙ্কনের থেকে ছোট করে ডেফিনেশন কেউ দিতে পারেনি গণতন্ত্রের ডেফিনেশন। দেখো কি লেখলো, গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। এটা কিন্তু আমরা মাঝে মাঝে শুনি এই লাইনটা, বিখ্যাত লাইনটি গেরিসবার্গ অ্যাড্রেসের, শ্যাল নট প্যারিশ ফ্রম দ্য আর্থ,
এইটা কোনোদিনও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে না। আচ্ছা দেখি আমরা এখানে বাংলা পড়ে তারপরে একটু সামারি পড়বো। আমরা এখানে দৃঢ়ভাবে অঙ্গীকার করি এই মৃতরা যেন বৃথা না যায়, এই জাতি যেন ঈশ্বরের আশীর্বাদে স্বাধীনতার নতুন জন্ম লাভ করে এবং এই পৃথিবী থেকে যেন জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার কখনো বিলুপ্ত হয়ে না যায়। আমরা একটু সামারির লাস্ট স্ট্যান্ডার্ড একটু পড়ে নিই। ইন দ্য ফাইনাল পার্ট অফ দ্য স্পিচের একদম লাস্ট পার্টে যেটা আমরা দেখলাম, লিঙ্কন টার্নস টুয়ার্ড দ্য লিভিং। লিঙ্কন কিন্তু ওই যে যারা মারা গেছেন তাদের সম্মান করার জন্য তো আসছেন, ওইখানে তাদের সম্মানের কথা বলে এখন যারা জীবিত আছে তাদের দিকে ঘুরলেন, মানে কথা দিয়ে ঘুরলেন, কথা তাদের উদ্দেশ্য বলা শুরু করলেন। কি বললেন? কলিং দ্যাম টু অ্যাকশন, তাদের কাজ করার জন্য কি করলেন? বললেন, ডাকলেন। হি আর্জেস দ্য পিপল টু ডেডিকেট দ্যামসেলফ, লোকজনের প্রতি দাবি করলেন যে তোমরা এখন নিজেদেরকে উৎসর্গ করো। যারা হচ্ছে মৃত, যারা হচ্ছে মারা গেছে, যাদের সমাধিটা আমরা পবিত্র করার জন্য আসছি, তারা তো মারাই গেছে, তাদের কাজটা তারা করে গেছে, এখন হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা দেখি, টু কমপ্লিট দ্য আনফিনিশড ওয়ার্ক, অসমাপ্ত কাজটা শেষ করার জন্য, অফ দোজ হু ডাইড টু এনশিওর দ্যাট দেয়ার স্যাক্রিফাইস ওয়ার নট ইন ভেইন, তাদের যে উৎসর্গটা, আত্মত্যাগটা, এটা যেন কোনো দিনও বৃথা না যায়। দ্য লিভিং মাস্ট টেক আপ দ্য কজ অফ ফ্রিডম উইথ রিনিউয়াল ডিভোশন, নতুন করে অঙ্গীকার করে যারা জীবিত আছে তাদেরকে অবশ্যই কাজ শুরু করতে হবে। ওয়ার্কিং টু অ্যাচিভ এ নিউ বার্থ, নতুন অফ ফ্রিডম, মানে নতুন জন্মগ্রহণ করার স্বাধীনতার জন্য, মানে অর্জন করার জন্য কাজ করতে হবে। ফর দ্য নেশন, জাতির জন্য। লিঙ্কন ইনভিশনস এ ফিউচার, লিঙ্কন কিন্তু এখানে একটা ভবিষ্যতের স্বপ্ন দেখলেন, ইনভিশন করলেন, ভিশন মানে স্বপ্ন। হোয়ার দ্য গভর্নমেন্ট ট্রুলি রিমেইন, এই যে সরকারটা অ্যাকচুয়ালি কি জন্য থাকবে? অফ দ্য পিপল, জনগণের, বাই দ্য পিপল। কার? বাই দ্য পিপল, এমন কি জনগণের দ্বারা, ফর দ্য পিপল, জনগণের জন্য। এর সংক্ষিপ্ত একটা মানে কিন্তু উনি বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এনশিওরিং দ্যাট ডেমোক্রেসি উইল নট প্যারিশ ফ্রম দ্য আর্থ, ডেমোক্রেসি পৃথিবী থেকে কোনোদিনও বিলুপ্ত হয়ে যাবে না, এটা কিন্তু উনি এনশিওর করলেন। হিজ ওয়ার্ডস ট্রান্সফর এ মোমেন্ট অফ মার্নিং ইনটু এ কল ফর ইউনিটি, এই যে তার সুখের যে কথা, সুখের যে মোমেন্টটা, এটা কিন্তু ঐক্যের মোমেন্টে পরিণত করলেন বক্তব্যের মাধ্যমে। প্রিজার্ভেশন, অধ্যবসায়, অ্যান্ড ফেইথ দ্য আইডিয়া অফ ইকুয়ালিটি অ্যান্ড সেলফ গভর্নমেন্ট। আশা করি তোমরা এই বিশ্লেষণটা বুঝতে পেরেছো এবং পরবর্তীতে আমাদের কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো এখানে একটি প্রশ্ন দেখাচ্ছি যদিও, এর আরো অনেকগুলো প্রশ্ন রেডি করা আছে। এই যে মানে ক্লাসগুলো হলে ক্লাসের মডিউলের মধ্যে তোমরা প্রশ্নগুলো পেয়ে যাবে। তোমরা যারা গ্রুপে আছো গ্রুপেও প্রশ্নগুলো দিয়ে দেওয়া হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মনোযোগ দিয়ে এবং ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য। এবং পরবর্তীতে এই ক্লাসের ধারাবাহিক যে আমাদের লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাসে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা রেখে আজকে ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।